সামনে দুর্গাপুজো, বাঙালি মেতে উঠবে শারদ উৎসব এক কয়েকদিন পর থেকেই। এখন অনেক প্যান্ডেলের প্রতিমা চলে এসেছে, অনেক প্যান্ডেল উদ্বোধন হবে আগামীকাল ভার্চুয়ালি। তার মধ্যে আজকে রেড ক্রস সোসাইটির উদ্যোগে চিরাচরিত যে আমাদের চুলদান পদ্ধতি চলে, সেই চুলদান আজকে হচ্ছে। 4 জন মহিলা আর চুলদান করছেন রেড ক্রস সোসাইটিতে এসে। এর আগেও আমাদের 150 মতো মহিলা চুলদান করেছেন। আজও একটি চুলদান প্রক্রিয়া এখানে চলছে। আমাদের এই চুলদান প্রক্রিয়াটি আমরা সম্পন্ন করি। আমাদের যে এখানে একটি শাইন অ্যান্ড শাইন বিউটি পার্লার আছে, সেই বিউটি পার্লারের সহযোগিতায় আজও 4 জন মহিলা চুলদান করছেন। আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি যে 4 জন মহিলা আজকে চুলদান করছেন। এভাবে আমাদের চুলদান প্রক্রিয়া চলে। তারা নিজেরাই তাদের নাম বলছেন। আপনার নাম? ডক্টর সন্ধ্যা মল্লিক। আপনার? সুকন্যা মল্লিক। আপনি? কৃষ্ণা চক্রবর্তী, সঙ্গীতা জানা এবং মীনাক্ষী মাইতি। 4 জন চুলদান করলেন আজকে। খুব ভালো লাগছে। এভাবেই বিদ্যাসাগরের আদর্শ মেনে আমাদের এই চুলদান প্রক্রিয়া চলে এবং মহিলারা এভাবেই চুলদান এগিয়ে আসেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ক্যান্সার পেশেন্টের জন্য তাদের মুখে একটু হাসি ফোটানো। যেহেতু আমার সেটা সামর্থ্য আছে বা আমি সেই চুলটা সেই পর্যন্ত রেখে তাদেরকে দিতে পেরে আমি ভীষণ খুশি। কৃষ্ণা চক্রবর্তী, আমি বাসুদেব থেকে আসছি। তো আমি সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। এবং আমাদের সবার তো একটা কথাই বলতে চাই, সবার তো সামর্থ্য হয় না যে আর্থিকভাবে সবাইকে সাহায্য করার। আমরা যদি আমাদের চুলদানের মাধ্যমে, যারা দীর্ঘদিন ধরে ব্যাধির সঙ্গে লড়াই করে চলেছেন, এই চুলদানের মাধ্যমে তাদের মুখে যদি হাসি ফোটাতে পারি, আমাদেরও একটা মানসিক শান্তি, ওনাদেরও ভালো লাগবে। সবাইকে বলবো যে আমরা পার্লারে গিয়ে পয়সা দিয়ে চুল না কেটে কিছুটা সময় দিয়ে যদি চুলটা বড় করে আমরা তাদের জন্য কিছু করতে পারি। কারণ আমাদের চুলদানের মাধ্যমে তাদের যদি একটু মানসিক শান্তি আসে, এর থেকে বড় পাওয়া আমাদেরও কিছু নেই। আমাদেরও শান্তি যে আমাদের সামান্য চুল তাদের কিছু উপকারে আসছে। সঙ্গীতা জানা, যদুপুর থেকে আসছি। অনেকদিন থেকে চেয়েছিলাম যে চুলদান করতে চাই। আমারও অনেক দিনের ইচ্ছে ছিল ক্যান্সার পেশেন্টকে চুলদান করার। আজকে চুলদান করতে পেরে আমি খুব খুশি হয়েছি। এইটুকুই।